আজকে আমরা যারা এখানে আছি কুরবানি দেই নাই মনে করেন, কিন্তু আমরাও গতকালকে গোশত খাইছি, ঠিক কিনা বলেন? আমাদের ঘরে গোশত গেছে, সোশ্যাল মিডিয়ায় প্রমাণ করে হাহাকার করতেছে মানুষ। কিছু মহিলা দেখলাম, কিছু বাচ্চা দেখলাম, বলতেছে ভাই দেখেন দুপুর 2টা বাজে, 3টা বাজে, কেউ বলতেছেন এখন 5টা বাজে, এক টুকরা গোশত পাই নাই, যার কাছেই যাই সেই বলে পরে 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 আস। এক মা বলতেছেন যে এই বাড়িতে আমি 3বার গেছি, 3বার বলছে পরে আসো পরে আসো, পরে আসলে পাইবা। বলেন পরে আসলে পাইবা? আমি পরে যখন গেছি, আমি 3বার আসছি, 3বারের পরে যখন গেছি এখন বলে গোশত শেষ হয়ে গেছে, নাই নাই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? 3বার যাওয়ার পরে এরপরে কি বলছে? নাই না। এইভাবে করে গতকাল কি আল্লাহর নামের শপথ, শহরে আমাদের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বসবাস করেন, আমাদের খুব সুপরিচিত। উনি বললেন যে হুজুর আমি আশা করছি আগামী বছর গ্রামেই কুরবানি দেব। বলেন আগামী বছর? কয়েকজনে মিলে 2.5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিছে। দেখলাম আশেপাশের অনেকেই কুরবানি দিছে। একটা গোশত কোনো গরিবরে দেয় না, প্রত্যেকটা গোশত তারা ঘরে নিয়ে যায়, ফ্রিজে ঢুকায়। একজন ভাইয়ের মানে তার জবানের কথা, রাতের 10টার দিকে বলে কথা, তার বক্তব্য হলো হুজুর আমি দিয়েছি, গ্রামে তো মানুষ কম দেখ আর বেশ দেখ, দেওয়ার একটা কি আছে রসম, দেওয়ার একটা কি আছে, এরকম নিয়ম আছে, সামাজিকভাবে হলেও একটা নিয়ম আছে যে দিতে হয়, দেয়, হয়তো কেউ কম আর কেউ বেশি দেয়। ওই দেখলাম তারা দেয় না, নিয়ে যায়। তা আমি নিয়ত করছি আগামী বছরেই শহরের মানুষের সাথে কুরবান দেব না, আমি নিয়ত করছি গ্রামে আগামী বছর কুরবান দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তো আমি গতকাল ঈদুল আজহার জামাতে বলেছিলাম যে কুরবানিটা রসুল বলছেন এটা হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত মর্যাদাশীল কেন বানিয়েছেন, এত মর্যাদা সম্পূর্ণ কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা যেই গোষ্ঠীর মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, আল্লাহ বলছেন আমি ইয়াকুবকে দান করেছি, ইসহাককে দান করেছি এবং তাদেরকে আমি নবুয়তি দান করেছি। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ শুধু পয়গম্বর ইব্রাহিমকে এত মর্যাদা সম্পূর্ণ কেন করেছি, কি কারণে করেছি, এবং তার সন্তানকে আমি নবী দান করেছি, তার গোষ্ঠীর অনেককে আমি আল্লাহ নবুয়তি দান করেছি। এমনিই না, এটা ত্যাগ স্বীকার করার কারণে। বলেন কি করার কারণে? ত্যাগ স্বীকার করার কারণে। আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা শুধু ভোগেই বিশ্বাসী, ত্যাগে বিশ্বাসী না। অথচ ঈদুল আজহা মানেই হচ্ছে ত্যাগের দিন, ত্যাগের মধ্য দিয়েই আনন্দ, ত্যাগের মধ্য দিয়েই কি আনন্দ। শুধু খাইলেই আনন্দ হয় বিষয়টা এমনটা না। একজন বাবা তার সন্তানের আবদার রক্ষা করতে পারলে, তার পরনে পোশাক নাই কিন্তু তার সন্তানের একটা আবদারকৃত একটা জামা কিনে দিতে পারলে সে দূর থেকে আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ জবানে না বললেও আত্মা তৃপ্তি যে একটা শব্দ চয়ন হয় এটা তার দিলে দিলে হয়, ঠিক কিনা বলেন? একটা খাবার সে না খাইতে পারলেও কিন্তু তার সন্তান চাইছে, তার সন্তানকে খাওয়াইতে পারলে, পরিবারের প্রয়োজন সে নিজে মিটাইতে পারতেছে না, নিজে তার প্রয়োজন কিন্তু এটা সে নিজেরটাকে নিজে ক্রয় করতেছে না, ভোগ করতেছে না, কিন্তু পরিবারের প্রয়োজনটা সে মিটাইতে পাইরা সে দূরে দূরে দিলে দিলে আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ না বললেও আত্মা তৃপ্তি পায়, শান্তি পায়, ভাল লাগছে, শান্তি পাইছি আলহামদুলিল্লাহ। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেন আসছে? যে পয়গম্বর ইব্রাহিম নবীর সুন্নত আদায় করি কুরবানি দিয়া, তো ইব্রাহিম নবীর দাম, সম্মান, মর্যাদা এত কেন বাড়লো? যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্যাগ স্বীকার করেছেন বলেই আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে দান করেছেন ইয়াকুবকে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আল্লাহ শুধু তাই নাই, আলো বলেন যে আমি আল্লাহ তাকে মনোনীত করেছি এবং মর্যাদার সর্বোচ্চ সম্মানে আমি আল্লাহ তাকে আসনে সমসীন করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত ত্যাগ স্বীকার করেছেন। তিনি হলেন মুসলিম, ইমানওয়ালা, ইমানদার। তার বাবা হলো কাফের, মুশরিক, বেঈমান। তার বাবা কি? কাফের, মুশরিক, বেঈমান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। একবার কি জোরে বলা যায় আল্লাহু আকবার? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাজানকে ডেকে বলে, বাবা, ও পিতা, আপনি ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আপনি কার ইবাদত করেন? আপনি কার ইবাদত করেন? ওয়ালা মা লা ইয়াসমা'ু, যে শুনে না, সুবহানাল্লাহ বলবেন না, ওয়ালা ইউবসিরু, যে দেখে না, বলেন যে
দেখে না। বাবা আজরকে সন্তান ইব্রাহিম ডাক দেয়া কয়, বাবা আপনি কার ইবাদত করেন? মা লা ইয়াসমাউ, যে দেখে না, যে শোনে না, ওয়ালা ইউবসিরু, যে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে আপনার কোনো কাজেও আসে না, আপনি কার ইবাদত করেন? কত চমৎকার কথা! বলেন, কোন মূর্তি পূজা, এগুলো কোন মূর্তি, এগুলি কোনো মানুষের কাজে আসে? পুতুল যারা হিন্দুরা পূজা করে, খ্রিস্টানরা যারা যেগুলির পূজা করে, এগুলি কোনো মানুষের উপকারে আসে? উপকার করে একজন, তিনি কে? আরো জোরে কন। উপকার যিনি করেন তিনার নাম কি? আল্লাহ। পয়গম্বর ইব্রাহিম নবী ইবাদত করেন কার? আল্লাহ। তো তার বাবাকে এটাই দাওয়াত দিচ্ছেন, আপনি কার ইবাদত করেন? যে শুনে না, দেখে না, এবং যার দ্বারা আপনি কোনো উপকৃত হতে পারেন না, কার ইবাদত করেন বাবা? বাবাকে আবার সন্তান আরো দাওয়াত দেয়, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। সুবহানাল্লাহ। বাবাই সন্তান ইব্রাহিম বাবা আজরকে ডাক দিয়ে বলতেছে, বাবা শুনেন, আমার কাছে যে জ্ঞান আসছে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি, আমার কাছে যে জ্ঞান আসছে, এই জ্ঞান আপনার কাছে নাই, এই জ্ঞান আপনার কাছে নাই। বাবা ফাত্তাবি'নি, আপনি আমাকে অনুসরণ করেন, আহদিকা সিরাতান সাওয়িয়া, বাবা তাইলে আমি আপনাকে সঠিক পথ দেখাবো। বলেন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। পয়গম্বর ইব্রাহিম নবী বাবার ডাক দেয়া কয়, আজর ও আমার আব্বাজান, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করিয়েন না, শয়তানের ইবাদত করিয়েন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, শয়তান তো পরম করুণাময়ের প্রকাশ্য অবাধ্য একজন ব্যক্তি, যিনি তিনি হলেন শয়তান। রবের প্রকাশ্য অবাধ্য যিনি, তিনি হলেন এই শয়তান। বাবা আপনি শয়তান থেকে ফিরে আসেন। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, ভালো করে শুনেন, আমি আশঙ্কা করছি ওই পরম করুণাময়ের পক্ষ থেকে আপনাকে আযাব স্পর্শ করবে। নাউজুবিল্লাহ বলেন। আযাব কি করবে? স্পর্শ করবে। বাবা আপনি ফিরে আসুন। বাবা সন্তানের তো মায়া লাগে, কষ্ট লাগে। কোন সন্তান বাবার কষ্ট সহ্য করতে পারে না, মায়ের কষ্ট সহ্য করতে পারে না। এখন সন্তান ঈমানওয়ালা, বাবা বদ্দিন মুশরিক, এখন বাবাকে দাওয়াত দিচ্ছে সন্তান, বাবা আপনি ফিরে আসুন, আমি আশঙ্কা করছি আপনাকে পরম করুণাময়ের পক্ষ থেকে আযাব স্পর্শ করবে। আর যদি না হয় আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবেন। বাবা বাবাকে যখন এইভাবে বারংবার বুঝাচ্ছে, এবার বাবা আজর সন্তানকে কি কয় একটু শোনা যাবে? শুনতে মন চায়? এতক্ষণ যে বাবারে দাওয়াত দিচ্ছে, বাবা আপনি শয়তানের ইবাদত করিয়েন না, যেগুলোর ইবাদত করেন এগুলো তো শুনেও না, দেখেও না, কোনো কাজেও আসে না আপনার, কি লাভ এগুলির ইবাদত করে? আপনাকে এইগুলির ইবাদত করলে আযাব আসবে, আপনি বন্ধ করুন এগুলো, ফিরে আসুন, আমার অনুসরণ করুন, আমার কাছে যে জ্ঞান আছে এই জ্ঞান আপনার কাছে নাই। বাবা এতক্ষণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনার পর এবার বাবা কি ডাক দিয়া কয় জানেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, তিনি ডাক দিয়া বলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানকে ডাক দিয়া কয়, তুমি কি আমি যেগুলির উপাস্য, যেগুলোকে আমি উপাস্য হিসাবে মানি, আমি যেগুলোকে মূর্তি পূজা করি, তুমি কি এগুলোর বিরুদ্ধে? তাইলে শোনো, তুমি বিরত হও। কে কয়? বাবাই কয় সন্তান। মুশরিক ইমানদার কি কয়? তুমি কি
আজর ডাক দিয়ে কয়, সন্তান ইব্রাহিম, আমি যেগুলোর ইবাদত করি তুমি কি এগুলোর বিমুখ? তুমি কি এগুলোর বিরুদ্ধে? তাইলে সাবধান, তুমি বিরত হও, আর না হয় তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন, এটা কি উত্তর বাড়ির তারা দক্ষিণ বাড়ির তারা কয়, নাকি বাবা সন্তানেরা কয়? কথা কয় না, কারে কয়? বাবা সন্তানকে কয়। স্পষ্ট প্রমাণ হয়ে গেছে, আপনি যদি ইসলামের সত্য কথাগুলো, কোরআনের সত্য কথাগুলো, হাদিসের সত্য কথাগুলো, রসুলের সত্য কথাগুলো আপনি যার সামনেই বলেন, যদি তার ভালো না লাগে, সে যদি তার বিরুদ্ধাচরণ হয়, সে যদি ইমানদার না হয়, সে যদি বেঈমান হয়, আপন বাবা হলেও বিরুদ্ধাচরণ করে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ডাক দেয়া কয়, তুমি ফিরে আসো, বিরত হও। এ সন্তান ইব্রাহিম, না হয় তোমারে পাথর মেরে হত্যা করব, আর না হয় তুমি আমার থেকে দূরে চলে যাও। এটা মারিফুল কোরআনের বর্ণনা, ইবনে আব্বাস থেকে বর্ণনা আসছে, কয় তুমি আমার থেকে নিরাপদে দূরে সরে যাও। আরেক বর্ণনা আসছে আরেক তাফসীরের মধ্যে, যে দীর্ঘ সময় তুমি আমার সাথে কথা বলবা না। তো এবার সন্তান যখন, বাবা যখন সন্তানকে এই কথা বলছে যে তুমি যদি ওই আল্লাহর কথাই কও, আমি যেই যাদেরকে আল্লাহ মানি, খোদা মানি, মূর্তি পূজা করি, গাছ পূজা করি, অগ্নি পূজা করি, দেবদেবীর পূজা করি, শয়তানের ইবাদত করি, এগুলি যদি তুমি না মানো, তাইলে তুমি বিরত হও। আর যদি বিরত না হও, আমি তোমারে পাথর মেরে হত্যা করে ফেলবো, আর না হয় তুমি আমার থেকে দূরে সরে যাও। এই কথা শোনার পরে এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যটা কি ছিল, একটা আয়াত পরেই আমি আমার আলোচনা শেষ করছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, একটু ভালো করে খেয়াল করুন। আমরা তো, সন্তান আমার কথা শুনে না, সন্তান নামাজ পড়ে না, সন্তান রোজা রাখে না, দিন মানে না, এরপরেও আমরা সন্তানকে আলাদা করতে চাই না, সন্তানকে শাসন করতে চাই না, আদর দিয়ে আপ্যায়ন দিয়ে আমার সন্তান। হায় হায়, যেই সন্তান দিন মানে না, যেই বাবা দিন মানে না, যেই স্ত্রী দিন মানে না, যেই মা দিন মানে না, যেই বোন দিন মানে না, আরে সে বোন থাকলেই কি না থাকলে কি, যে আমার সন্তান দিন মানে না, সেই সন্তান থাকলেই কি না থাকলে কি, যে আমার বাবা দিন মানে না, সে থাকলেই কি না থাকলে কি। পয়গম্বর ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী শিখাইয়া দিয়েছেন, যখন বাবা বলছেন যে আমার যদি মূর্তি পূজা আমি যেগুলির করি, আমি যাকে খোদা মানি, তুমি যদি খোদা না মানো, তাহলে আমি হত্যা করব, আর না হয় দূরে সরে চলে যাও। পয়গম্বর ইব্রাহিম নবী বলেন নাই, ঠিক আছে বাবা, অসুবিধা নাই, আমি আপনার সাথে আছি, টেনশন করিয়েন না, আছেন, এই কথা বলেন নাই। না 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 বাবা, আমি আপনারটা খাইয়া মরতে হবে, আপনারটা খাইতে হবে, পড়তে হবে। ইমানদার কখনো কোনো মানুষের উপর মুখাপেক্ষী হতে পারে না। ইমানদার একমাত্র কেবলমাত্র মুখাপেক্ষী হয় কার উপরে? আরো জোরে কোন, কার উপরে? এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম নবীকে যখন ডাক দিয়ে বলে, হে সন্তান, তুমি যদি আমি যাদের খোদা, ওই যে দেবদেবীর পূজা করি, আগুন পূজা করি, গাছ পাতারির পূজা করি, শয়তানের ইবাদত করি, যদি না হয় দূরে চলে যাও, না হয় হত্যা করব। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে কয়, ক্বালা সালামুন আলাইকা, বাবা তোমারে সালাম জানাইলাম। আল্লাহু আকবার কয় না তো? আরো জোরে আল্লাহু আকবার বলেন। সন্তান কি কয়? বাবা তোমারে কি জানাইলাম। সন্তান কি কয়? তোমারে কি জানাইলাম। এটা কি আমার বানানো কথা? আরে সূরা মারিয়ামের কথা। বলেন কার কথা? কোরআনের কথা। বলেন কার কথা? কোরআনের কথা। মানে কার কথা? ক্বালা সালামুন আলাইকা, বাবা তোমার সালাম জানাইলাম। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের কাছে, ও বাবা আমি তোমার জন্য ক্ষমা চাবো। ইন্নাহু কানা বি হাফিয়া, ও বাবা আমি আশা রাখি আমার প্রভু আমার প্রতি বড়ই অনুগ্রহশীল। ও আমার বাবা, ও বাবা একটু ভালো করে শুনে নেন, আমি আপনাদের খোদার দাবি মানি না করি, আমি যদি আপনাদের খোদাদেরকে আমি আমার খোদা দাবি না করি, আপনাদের খোদাকে আমি খোদা দাবি না করি, আমি যদি আপনাদের খোদার ইবাদত না করি, আমি যদি আপনাদের খোদার ইবাদত বাদ দিয়া আমি আমার রবের ইবাদত করি,
তাইলে আমি আশা রাখি আমি আমার রবের কাছে কোনোদিন ঠেকব না, আমি ব্যর্থ হব না। পরের 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর ইব্রাহিম নবী যখন তাদের গোলামি বাদ দিয়া, শয়তানের গোলামি বাদ দিয়া যখন এক রবের গোলামি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন ইয়াকুব নবীকে, দান করলেন ইসহাক নবীকে। কয় আমি আল্লাহ দান করলাম ইয়াকুবকে, আমি আল্লাহ দান করলাম ইসহাককে। শুধু দান করি নাই, দান করার পরে আমি তাদেরকে নবুয়তি দান করলাম। আমি আল্লাহ শুধু তাই নয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন বাবার সাথে মুশরিকের কারণে, শিরিকের কারণে, এক রবের গোলামি না করার কারণে বাবাকে ছেড়ে, বাবাকে ত্যাগ করে যখন এক আল্লাহর গোলাম হয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহ, আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয় মুসলমান, আল্লাহ ডাক দিয়ে কয় আমি পৃথিবীর সর্বোচ্চ সম্মানের, মর্যাদার সর্বোচ্চ সম্মানের আসনে আমি আল্লাহ ইব্রাহিমকে সমসীন করে দিলাম। আমি বলে দিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি গোটা মুসলিম জাহানের জন্য আমি জাতির পিতা হিসেবে আমি আল্লাহ বানায়া দিলাম। পৃথিবীর থেকে কিয়ামত পর্যন্ত যারাই আসবে এই পৃথিবীতে সবার জাতির পিতার নাম কি বলেন দেখি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন সময় নাই, আমি যে আপনাদের কাছে বললাম পয়গম্বর ইব্রাহিম নবীকে আল্লাহ ইয়াকুব দান করেছেন, ইসহাক দান করেছেন, এবং পয়গম্বর ইব্রাহিম নবীকে সম্মানের সর্বোচ্চ মর্যাদার আসনে সমসীন করেছেন, এটা কি ভোগের কারণে নাকি ত্যাগের কারণে? এই কথা কয় না, ভোগের কারণে না ত্যাগের কারণে? পয়গম্বর ইব্রাহিম নবী আপন বাবারে ত্যাগ স্বীকার করলেন, বংশ ত্যাগ স্বীকার করলেন শুধু আল্লাহ পাওয়ার আশায়। আর আমরা কেমন মুসলমান যে গরিবদেরকে একটা পশু জবাই করে গোশত দেওয়ার জন্য এতটুকু শুধু নিজে বেশি খাবো অতটুকু ত্যাগ স্বীকার করতে পারি? আমরা যদি বলি ইব্রাহিমের সন্তান, এটা কি দাবিটা সঠিক হবে? কথা কয় না, দাবিটা সঠিক হবে? এরে বড় লোকের দল, কুরবানি দিলা, কেমনে গোশত কম দাও, 1 টুকরা দাও 4 টুকরা দাও। গরিবের দল, ওই গরিবের দল তো না খাইয়া মরবে না, হয়তো 1 দিন খাবে না, 2 দিন খাবে না, আল্লাহ না খাওয়াইয়া মরবে না। হয়তো সে খাবে 1 দিন, তুমি খাইবা 10 দিন। তুমি যদি একটু বেশি দিতা খাইতা 8 দিন, আর একটু বেশি দিলে খাইতা 5 দিন, আর একটু বেশি দিলে খাইতা 3 দিন। কিন্তু আল্লাহ তাআলা তো তোমারে খাওয়ার মতো, তোমার কেনার মতো এই যোগ্যতা আল্লাহ তাআলা তোমারে দান করেছে। এই বড় লোকের দল, গত বছর আমি শীতের মৌসুমে ওই জামালপুর মেলান্দ মাহফিলে গেছি। আজকে যমুনা টেলিভিশনের নিউজ দেখলাম, একজন যুবক কুরবানির গোশত গলার মধ্যে আটকাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কুরবানির গোশত গলায় আটকাইয়া দুনিয়া থেকে কি হয়ে গেছে? এই কুরবানির গোশত গলায় আটকাইয়া বিদায় হয়ে গেছে। আর তুমি গোশত ফ্রিজে ঢুকাও। ওই ঢাকায় দেখলাম কত গরিব, বড় লোকরা অভিশাপ দেয়, বড় লোকরা অভিশাপ দেয়, তোর গোশত পচুক, তোর ওপর খোদার গজব পড়ুক। 2 বার গেলাম, 3 বার গেলাম, বারংবার কয় যাও পরে আসিও, যাও পরে আসিও। 3 বার যাইয়া 4 বারের বেলায় যখন আমি গেলাম, এবার মহিলা ডাক দিয়া কয় এবার ডাক দিয়া কয় গোশত নাই নাই নাই, চলে যাও। এ মুসলমান, একদিনের জন্য কি তুমি 70,000 টাকা দিয়ে শরীক হয়েছ? একজনে 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলা, কি গোশত খাওয়ার জন্য নাকি আল্লাহ পাওয়ার জন্য? আরো জোরে কোন, কারে পাওয়ার জন্য? তো আল্লাহ পাওয়ার জন্য যদি হয়, তোমার ঘরে গোশত রান্না, পাশের ঘরে গোশত রান্না না, তবে আমার কাছে বড় ভালো লাগছে। আমার মনে হয় শহরের তুলনায় গ্রামের মানুষ বড় ভালো। ওই যে আমি বললাম গতকালকে রাতের বেলা কুমিল্লা শহর থেকে একজন বড় লোক আমারে ফোন দিয়ে কয়, হুজুর আমি আগামী বছর থেকে গ্রামে কুরবানি দেব। এবছর 2.5 লক্ষ টাকা দিয়া কয়েকজনে মিলে কুরবানি দিলাম, এবং আশেপাশে কুরবানি হলো। আমি দেখলাম, তাকাইয়া দেখলাম একটা গোশত গরিব রে দেয় না।
সব গোস্ত করে নিয়ে ফ্রিজে ঢুকায়। আমি বলি বড় লোক তুমি গোস্ত খাও নাই, জাহান্নামের আগুনের টুকরা খাইছো। আল্লাহ আমাদের সবাইকে ত্যাগ স্বীকার করে পয়গম্বর ইব্রাহিম নবীর মতো আমাদের সম্মানিত হওয়ার, পয়গম্বর ইব্রাহিম নবীর সন্তান হওয়ার অধিকার যেন আমরা অগ্রাধিকার পাই। পয়গম্বর ইব্রাহিমের সন্তান হওয়ার আমরা যেন ওয়ারিস হতে পারি, উত্তরসূরি হতে পারি, দাবি করতে পারি। আল্লাহ যেন পয়গম্বর ইব্রাহিমের সন্তান হিসাবে গণ্য করে, আল্লাহ যেন মরার তৌফিক দান করে। সকলে বলে আমিন। তাইলেই সব ভোগেই আনন্দ নয়, ত্যাগেও কি আছে? ত্যাগেও কি আছে? আনন্দ আছে। ভাই আমি বলছিলাম শুরুতেই, একজনের হাসি একজনের কান্না, কারো অভাব, কারো টাকার অভাব নাই। গতকালকে ঈদের দিন, এই যে আমাদের আজাদ ভাই বললেন, দেবপুর বাজারে এক কম্পিউটার দোকান, মসজিদের পাশে রুবেল ভাইয়ের সন্তান ঈদের দিন আনন্দ, পানিতে ডুবে মারা গেছে। বলেন পানিতে ডুবে মারা গেছে, বড় সন্তান পানিতে ডুবে মারা গেছে। বলেন যার সন্তান ঈদের দিন পানিতে ডুবে মারা যায়, তার কি আর আনন্দ আছে? এই যে মারা গেল, সুখা হতো। এই ছেলেটাই আমি রোজার ঈদের সময় যখন কম্পিউটারে কিছু কম্পোজ করতে নিয়ে গিয়েছিলাম, তো একটা বয়ান ঈদুল ফিতরে আমি যে বয়ানটা দিয়েছিলাম, ওই কাগজগুলো আমি তার থেকে যখন কম্পোজ করাইছি, টাকা রাখে নাই, হুজুর দোয়া করেন। এই ছেলেটা রুবেল ভাই ওই হুজুর দোয়া করেন নিয়ে যান। তো গতকালকে শুনে অনেক কষ্ট লাগলো, তার ছেলে পানিতে পড়ে মারা গেছে। এটাই হলো জীবন। কেউ অসুস্থ হবে, কেউ হাসপাতালে চলে যাবে, কারো এই মুহূর্তে ইন্তেকাল হয়ে যাবে। সুতরাং আমরা যে যে হালাতে আছি, পরীক্ষার মধ্যে আছি, তবে টোটাল সত্য হলো পৃথিবী ছেড়ে চলেই যেতে হবে। ঠিক কিনা বলেন? পৃথিবী ছেড়ে কি করতে হবে? চলেই যেতে হবে। আসুন আমরা মিথ্যা ছেড়ে দেই, গীবত ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই। আসুন আমরা নামাজি হই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ত্যাগ স্বীকার করতে শিখি, ইসলাম ঈমান ও আকীদা সঠিকভাবে লালন পালন করতে শিখি। আল্লাহ আমাদের সবাইকে সহিহ সমঝ দান করুন এবং ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকর, যে মহান মনিব রব্বুল ইজ্জত জুল জালাল অত্যন্ত দয়ার মায়া করে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে পবিত্র জুমার দিন জিলহজের চাঁদে জুমার সালাত আদায় করার নিয়াতে মসজিদে আসার বসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকর গুজার করছি, দিল থেকে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজারো শুকর আদায় করি যে মহান মনিব রব্বুল আলামিন আমাদের মতো অনেক ভাই অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, ঘরের বিছানায় আছেন, বিভিন্ন মুসিবতের সাথে সংঘর্ষ হয়ে বিপদগ্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় পেরেশানি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু থেকে হিফাজত করেন। আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করলেন। এজন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। গতকালকে আমাদের ছিল ঈদুল আজহা, কুরবানির দিন। মুসলমানের জন্য এক অন্যতম গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পূর্ণ একদিন, যেদিন হাজারো লাখো মুসলমান তাদের রবকে খুশি করার জন্য হাজারো লাখো পশু জবাই করেছেন। তো আমরা সর্বপ্রথম দোয়া করব আল্লাহ তাআলার কাছে যে মহান রব যেন আমাদের প্রত্যেকের কুরবানিগুলো কবুল ও মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার রাজামন্দি সন্তুষ্টি অর্জনের জন্যই যেন আমরা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, গতকাল ঈদুল আজহা, আনন্দের দিন। এই আনন্দের দিনটাও অনেকের জন্য বেদনার দিন হিসাবে আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছেন। এটাই হলো পৃথিবী। কারণ কেউ সুখে, কেউ দুঃখে, কেউ হাসে, কেউ কাঁদে, কেউ অভাবে, কেউ ধনাঢ্য অবস্থায়, কেউ ফকির। কারো টাকা পয়সার অভাব নাই, আবার কারো কিছুই নাই, ভিটেমাটি নাই, ঘর নাই, দুয়ার নাই। কারো ছেলে আছে, মেয়ে নাই, কারো মেয়ে আছে, ছেলে নাই। কারো ছেলে মেয়ে কিছুই নাই, কারো শুধু মেয়ে, কারো শুধু ছেলে। এভাবে করেই আল্লাহ তাআলা পৃথিবীটা সাজিয়েছেন। তবে পুরা পৃথিবীটাকেই আল্লাহ তাআলা যেভাবেই সাজিয়েছেন, যাকে যেভাবেই রাখছেন, এটা টোটাল আল্লাহ তাআলা প্রত্যেকের যাকে যে হালাতে রাখছেন ওই হালতেই আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। কোনো এক সময় আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে নিয়ে যাবেন। এই পৃথিবীতে যারা ধনাঢ্য তারাও থাকার মতো সুযোগ নাই, যারা অভাবী, যারা দরিদ্র ফকির, তারাও এই পৃথিবীতে থাকার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? পৃথিবীতে থাকার কোনো সুযোগ, যাকে যে হালাতে আল্লাহ রাখছেন টোটাল ফলাফল হলো আল্লাহ তাকে পরীক্ষায় রাখছেন যে ওই হালতে আমি আল্লাহ তাকে ওই হালতে রাখছি। বাকি এই হালতে বান্দার অবস্থাটা কি, যে বান্দা কি আমি রবের উপর সন্তুষ্ট কিনা, আমি রবকে খুশি করার জন্যই কি তার প্রত্যেকটা পদক্ষেপ, তার প্রত্যেকটা পদধূলি, তার প্রত্যেকটা কাজ, তার প্রত্যেকটা আমল কি আমি আল্লাহর জন্যই কিনা, নাকি বান্দা আমি যে হালাতে রাখছি বান্দা অসন্তুষ্ট। কারণ আমরা যে হালাতে আছি, উপরের দিকে না তাকিয়ে যদি একটু নিচের দিকে তাকাই, আমরা এখানেই যারা আছি একেবারেই সর্বনিম্ন স্তরে যারা একেবারেই আছি, তারাও যদি আমরা নিচের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের থেকেও আরো নিম্ন শ্রেণীর মানুষ এই পৃথিবীতে বসবাস করে। বলেন আছে না নাই?